পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে করা আরও ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ৪ এই ৩ মামলারই ৩ জন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষীরা দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস.এম. রাশেদুল হাসান আদালতে জানান, রাজুকের নিয়ম অনুযায়ী ঢাকায় যাদের কোনো প্লট, বাড়ি বা গাড়ি নেই, কেবল তারাই বরাদ্দের জন্য যোগ্য। কিন্তু শেখ হাসিনা ও তার পরিবার মিথ্যা হলফনামা দিয়ে দাবি করেন তাদের নামে কোনো সম্পত্তি নেই। অথচ দুদকের তদন্তে প্রমাণ মেলে পরিবারের প্রত্যেক সদস্যের নামে জমি, বাড়ি ও গাড়ি রয়েছে। তারা অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে ও রাজুকের কর্মকর্তাদের যোগসাজশে হাসিনা ও তার পরিবার ৬০ কাঠা জমি বরাদ্দ নেন, যা রাষ্ট্রের ক্ষতির কারণ। মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়, কারণ সবাই বর্তমানে পলাতক। বিচারক রবিউল ইসলাম আগামী ২৮ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দুদকের বিশেষ পিপি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩১ জুলাই এই মামলাগুলোর অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন। দুদকের মামলায় অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে যোগ্যতা না থাকা সত্ত্বেও পূর্বাচল প্রকল্পের ৬টি প্লট দখল করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। এর আগে গত জানুয়ারিতে দুদক ৬টি মামলার মধ্যে ৩টি মামলা করে এবং মার্চে অভিযোগপত্র দেয়। বাকি ৩ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ।